আসসালামু আলাইকুম গাইস। মাল্টার বিষয় নিয়ে আপডেট। সেটা হচ্ছে এই ইয়ারে আর স্টুডেন্ট ভিসা হবে কিনা নাকি হবে সে বিষয় নিয়ে আজকে আপনাদের বলবো। প্রথমত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। 300 সামথিং লাগে 1K সাবস্ক্রাইবার্স হতে। সো এই ইয়ার ভিসা হবে কিনা নাকি স্টুডেন্ট ভিসা হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে এই ইয়ারে আর ভিসা হওয়ার চান্স খুবই কম। বলা যায় প্রায় 99% সম্ভাবনা আছে যে ভিসা না হওয়ার এই বছরে। বিকজ হচ্ছে আপনারা জানেন যে 24 সাল 25 সাল আমাদের যে স্টুডেন্টের রেশিও ছিল এবং রেশিও অনুযায়ী যেসব স্টুডেন্ট সাকসেস হয়েছে ভিসা পাইছে এবং মাল্টা যাওয়ার পর যে প্রেমটা করছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের যে প্রেমটা সেটা অনুযায়ী 2026 সালে ভিসা রেশিও খুবই খারাপ ছিল। প্রথম ইনটেকগুলোতে 2026-এর প্রথম ইনটেকগুলোতে জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকগুলোতে মোটামুটি রেশিও ভালো ছিল বলা যায়। অনেক স্টুডেন্টস ওই সময় ভিসা পাইছে। বাট মে থেকে শুরু করে স্টুডেন্টদের ভিসার যে ক্রাইটেরিয়া, ভিসার যে পলিসি, স্টুডেন্টস ভিসার যে পলিসি কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না। প্রথমত হচ্ছে ভিসার পলিসি অনুযায়ী প্রথমে ভিসার একটা স্টুডেন্টের ইন্টারভিউ হবে, বাট মে থেকে শুরু করে কোনো স্টুডেন্টদের ইন্টারভিউ হচ্ছে না। যার কারণ হচ্ছে ভিসা রেশিও বলা যায় যে ইন্টারভিউ ছাড়া ভিসা রেশিও খারাপ হবেই। ভিসা হওয়ার সম্ভাবনা তখন 0% বা 1% ইন্টারভিউ ছাড়া। সো এই বছরের লাস্টের দিকে যে ইনটেকগুলো আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সো ওই ইনটেকের স্টুডেন্টসদের অলরেডি সাবমিশন করে তারা ইন্টারভিউ ডেটও ওভার হয়ে যাচ্ছে, সম্ভাবনা ডেটও ওভার হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে ধরা যায় যে এই ইয়ার আর ভিসা হবে না। সো ইন্টারভিউ না হওয়া মানে ভিসা হবে না, হওয়ার সম্ভাবনা প্রায় 1%। যার কারণে ধরা যায় যে ভিসা হবে না এই বছর আর স্টুডেন্ট ভিসা। 17 তারিখ আমি মাল্টা বিয়ার সাবমিশনে গেছিলাম। সেখানে দেখছিলাম যে প্রায় 8 থেকে 10 জন স্টুডেন্ট যারা কালেকশনে গেছিলো, বাট কারো ভিসা হয়নি। ওইখানে প্রায় 100% রিজেকশন ছিল। সো বলা যায় যে এই ইয়ার আর ভিসা হওয়ার চান্স নেই। যার কারণ হচ্ছে ইন্টারভিউ, ভিসার পলিসি, ভিসার যে স্টুডেন্ট ভিসার যে ইন্টারভিউ আছে প্লাস সেগুলো কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না, রুলস রেগুলেশন। যার কারণে আমাদের প্রেম অনুযায়ী, আসলে এটা হচ্ছে আমাদের প্রেম অনুযায়ী, বাংলাদেশি স্টুডেন্ট প্রেম অনুযায়ী, যেটা হচ্ছে 2024-25 সালে অনেক বিষয় ছিল, বাট স্টুডেন্টরা ওখানে গিয়ে বিভিন্ন দেশে মুভ হয়ে গেছিলো। যার কারণে তারা রুলস রেগুলেশন কিছুই করে নাই, ফলো করে নাই। যার কারণে আমাদের ফ্রেম অবভিয়াসলি কোথায় গিয়েছে সেটা আপনারা জানেন। যার কারণে বলা যায় যে 2025-26 সালে বিশেষ এত খারাপ এবং মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস স্টুডেন্টরা যেটা ফেস করতেছে। সো বলা যায় যে এই ইয়ার আর ভিসা হওয়ার চান্স খুবই কম। যারা সাবমিশন বা কালেকশনে যাচ্ছে তারাই জানে যে ইয়ার ভিসা হওয়ার চান্স আর নেই বললে চলে। তবে নেক্সট ইয়ার ইনটেক তাও সম্ভাবনা আছে কিনা হওয়া পসিবিলিটি কীরকম হইতে পারে রেশিও, সেটা ডিপেন্ড করা অবভিয়াসলি বিএফএসের উপরে। কারণ এটা কোনোভাবেই এনশিওর করা যায় না যে কত পার্সেন্ট ভিসা হতে পারে বা কত পার্সেন্ট কেমন ভিসা রেশিও থাকতে পারে। তবে ওয়ার্ক পারমিটের এই ইয়ার ভিসা হচ্ছে, সেটা মোটামুটি ভিসা হচ্ছে এই ইয়ারের ওয়ার্ক পারমিটের ক্যান্ডিডেটসদের। তবে বলা যায় এই ইয়ার স্টুডেন্টদের ভিসা হবে না। সো এই ছিল আমার আপডেট মাল্টা নিয়ে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার অনেকে সাবস্ক্রাইবার্স হতে আর 300 সামথিং সাবস্ক্রাইবার্স লাগে। সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন।